হ্যাঁ 45 টাকা। আচ্ছা কেটে দাও। রাখবো কি করে সবাই জানে, সবাই দেখছে না, সবাই বাজার থেকে কেটে দেয়। কারণ তো মালদাতে উঠেছে, এখানে নেই দিন উঠেছে। কাটা চলছে। পিস করতে হবে না? হ্যাঁ পিস করতে হবে, পিস করে দাও। তো কিছু ফেলা যাবে না না? হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আশি রায় চ্যানেলে সবাইকে স্বাগত, সুপ্রভাত। আজকে আমি একটা নতুন রেসিপি আপনার সামনে করে দেখাবো। সেটা হচ্ছে এঁচোড়ের নিরামিষ এঁচোড়ের ডালনা। এই জন্য আমি বাজার থেকে 800 গ্রাম এঁচোড় কেটে নিয়ে এসেছি এবং এঁচোড়গুলো এভাবে বাজার থেকে কেটে দিয়েছে। তা আমি এখন অল্প তেল নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে নিয়েছি। এই ছাড়াচ্ছি। ছাড়াবার সময় যে এই যে ভাগগুলো ভেতরে, এই যে বীজ বলে যেগুলোকে, বীজের ভেতরে যে এই জিনিসগুলো ফেলে দিতে পারেন। এগুলো খেলে হজম হয় না, পেটে ব্যথা হতে পারে। তো প্রথমে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এইভাবে এই জিনিসগুলো ফেলে দিচ্ছি, দিয়ে রাখছি এখানে। এবং এগুলো কেটে নিচ্ছি। এগুলো কেটে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং তেল মেখে নিয়েছি, যাতে তেল মাখলে এটা হাতে লাগবে না কষ্টটা। তো আমি ছাড়িয়ে রাখছি, দেখে আপনাদের এবার রান্নাটা করতে হয় দেখাচ্ছি। আমার এঁচোড় বাছা হয়ে গেছে। 800 এঁচোড় থেকে প্রায় যে এগুলো বেছে নিয়েছি, এত বেরিয়েছে। তার মানে 800 থেকে 200-250 তো বেরিয়েই গেল। এঁচোড় বাছা খুব কষ্টকর, ওই জন্য এঁচোড় অনেকে চট করে খেতে চায় না। যাক, আমি সেদ্ধ বসিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে রান্নাটা করছি। কেটে থাকা এঁচোড়গুলোকে নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। তারপর কড়াইতে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করে। এবার আলুগুলো আমি দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে তুলে নেবে। আলু আমার ভাজা হয়ে গেছে লাল করে, এগুলো তুলে নিচ্ছি। এবার বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে এঁচোড়ের নিরামিষ এঁচোড় রান্না। বড়িগুলো দিলাম, এগুলো একটু ভাজা হোক। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভাজা হয়ে তুলে নিচ্ছি। বড়িগুলো সর্ষের তেল দিয়ে গরম করে সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। এবার গুলো এবার এঁচোড়গুলো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। ভেজে ভাজা করে নেব একটু।
ভাজা ভাজা করছি। এগুলো ভাজা ভাজা হচ্ছে। এতে আমি একটা বাটিতে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, নুন, হলুদ এবং টক দই দিয়ে এটাকে গুলে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটো টুকরোগুলো এবং কাঁচা লঙ্কা, আদা এগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো কষাবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ঘষে রাখা আদাটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবো। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম দই দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এতে। দই, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে পেস্ট তৈরি করা ছিল, সেটা দিয়ে আমি এটা করছি এখন। ঝোলের কষাটা চলছে এখন। এঁচোড়ের কষানো চলছে। এঁচোড়গুলো, এঁচোড় আলু যত কষানো হবে তত তার স্বাদ বাড়বে। কষিয়ে আমি ঢেকে দিলাম, একটু সেদ্ধ হোক। গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দিলাম। বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে কষানো প্রায় আমার হয়ে গেছে, লেগে যাচ্ছে এখন। তেল ছেড়ে দিয়েছে, রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কষানো যথেষ্ট হয়েছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এদের জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে সেদ্ধ হোক। রান্না হলে পুরো দেখাচ্ছি চিত্রটা কেমন হবে। গরম মশলা দেওয়া হলো, গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। একটু নুন কম হয়েছিল, নুন দেওয়া হয়েছে। একটু নেড়ে দেওয়া হচ্ছে, একটু গুড় দেওয়া হয়েছে। আর হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে দেখাবো। এঁচোড়ের তরকারি তৈরি, নামানো হয়ে গেছে। এঁচোড়, বড়ি, আলু তরকারি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা এখানে, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম।